আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে অপশন টেস্ট নিয়ে আসছি। এই অপশন টেস্টের গুরুত্ব বোঝাতে আপনাদের আমি জাস্ট একটু কথা বলি। প্রথমত হচ্ছে যে বিভিন্ন ভার্সিটি এবং হচ্ছে মেডিকেল বলেন বা অন্যান্য সেক্টর বলেন, যেগুলোতে হচ্ছে অ্যাডমিশনে যে আপনাকে কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে দেয় না। এই ক্যালকুলেটর ইউজ না করতে দেওয়ার কারণে মেডিকেলে তেমন ম্যাথমেটিক্যাল আসে না। আর যদি ভার্সিটির কথা বলি, আসলে ভার্সিটি অনেকের মিস হয়ে যায় এই ব্যাপারটা না বোঝার কারণে। সেই হচ্ছে অপশন টেস্ট। এই অপশন টেস্টে এমসিকিউ সলভ আমরা শিখবো হচ্ছে 4 থেকে 5 সেকেন্ডে। অর্থাৎ 4 থেকে 5 সেকেন্ডে তুমি কিভাবে হচ্ছে অপশন টেস্টের মাধ্যমে এমসিকিউ সলভ করতে পারবে সে ব্যাপারটা আমরা হচ্ছে দেখাবো। অ্যাকচুয়ালি হচ্ছে আজকে আমরা যে অধ্যায়টা নিছি সেটা হচ্ছে যে সরলরেখা থেকে স্থানাঙ্ক থেকে। আই থিঙ্ক এটা সবাই হচ্ছে যখন হচ্ছে আসো, অর্থাৎ 3.1 এ আছে, এবং এই পোলার ভার্সেস কার্তেশীয়, অর্থাৎ হচ্ছে তোমার পোলার ভার্সেস কার্তেশীয়টা এত পরিমাণে আসে যে তুমি চিন্তা করতে পারবে না। এত পরিমাণে আসে বলতে বাংলাদেশে এমন কোনো ভার্সিটি নাই, এমন কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি নাই যেখানে এই কোশ্চেন গুলো আসে নাই যে পোলার থেকে কার্তেশীয় করো, কার্তেশীয় থেকে পোলার করো। তা আমরা আজকে দেখবো যে তুমি কিভাবে হচ্ছে 4-5 সেকেন্ডের মধ্যে হচ্ছে করতে পারো। প্রথমে যদি আসি যে আমাদের এখানে একটা প্রশ্ন বলছে -1 -√3 বিন্দুর পোলার স্থানাঙ্ক কোনটি, এইরকম একটা কোশ্চেন আছে। এখন আমরা প্রথমে বোঝার আগে একটু বেসিক নিয়ে কথা বলবো। বেসিকটা হচ্ছে আমাদের এখানে আছে যে দেখো, যখন তুমি হচ্ছে পোলার করতে যাবা, ভালো করে মনে রাখবা পোলার মানে কি, কার্তেশীয় মানে কি, আমরা একটু জাস্ট বোঝাবো, একটু হচ্ছে ভালো করে দেখবা, ঠিক আছে? আমরা বলতেছি পোলার ভার্সেস কার্তেশীয়। হ্যাঁ, পোলার ভার্সেস কি বলতেছি, কার্তেশীয়। এখন ভাইয়া তোমাকে যে জায়গাটা মনে রাখতে হবে, পোলার মানে কি, পোলার মানে মনে রাখবা আর এবং হচ্ছে থিটা, আর এবং থিটা। আর কার্তেশীয় মানে কি, এক্স আর ওয়াই, ঠিক আছে, এক্স আর ওয়াই। এইখানে আর এর যে সূত্রটা, আর এর সূত্রটা একদম ইজি, তা হচ্ছে √x² প্লাস ওয়াই স্কোয়ার। মানে এটা খুবই ইজি, অর্থাৎ রুট ওভার করবা এবং যে তোমার ভুজ এবং কোটি আছে তাদের বর্গের যোগফল করে দিবা। রুট ওভার ভুজ এবং কোটির বর্গের যোগফল, ডান। এখন আসি এখানে আমরা এক্স আর ওয়াইটা এটা কিভাবে কনভার্সন করি। থিটাটা হচ্ছে আমাদের আছে, একটু পর আমরা দেখাচ্ছি। এক্স সমান আমরা লিখতে পারি হচ্ছে আর কস থিটা, আর ওয়াই সমান লিখতে পারি হচ্ছে আর সাইন থিটা। দিস ইজ কল্ড দ্য বেসিক। হ্যাঁ, অ্যাকচুয়ালি দ্য বেসিক অংশ। এখন আসি এই যে এইখানে আমাদের যদি আমরা একটু হচ্ছে যাই, বেশি দূর আসলাম, এখানে দেখো এটা হচ্ছে তোমার থিটা পোর্শন যেটা ছিল আমরা দেখলাম একটু আগে, মনে হয় দেখো যদি বোঝা না থাকে, দেখো এটার আর এর মান আমরা বের করছিলাম, আমরা এটার আর এর মান বের করছিলাম, এক্স ওয়াই তো বুঝতে পারছি, ঠিক আছে, জাস্ট সূত্র, অন্য কোনো কিছু নেই। এটা হচ্ছে বেসিকটা। থিটার মানের জন্য আমরা গেছি হচ্ছে পিছনে, তা হচ্ছে দেখো আমরা বলতেছিলাম যে প্রথম চতুর্ভাগে যদি হয় তাহলে থিটা হবে tan ইনভার্স y/x, দ্বিতীয় চতুর্ভাগ যদি হয় তাহলে পাই মাইনাস tan ইনভার্স y/x, তৃতীয় চতুর্ভাগ হলে পাই প্লাস tan ইনভার্স y/x, চতুর্থ চতুর্ভাগ হলে টুয়াইস পাই মাইনাস tan ইনভার্স y/x। অথবা এটা হচ্ছে আমরা এগুলো সব ঘড়ি কাঁটার বিপরীতে ছিল, আমরা জানি ঘড়ি কাঁটার বিপরীতে থাকলে হচ্ছে প্লাস হয়, আর এটা হচ্ছে ঘড়ি কাঁটার দিকে, অর্থাৎ হচ্ছে মাইনাস। চতুর্ভাগের ক্ষেত্রে আমরা সবগুলোরই বের করতে পারতাম, প্রত্যেকটা চতুর্ভাগে একটা ধনাত্মক কোণ আছে, একটা ঋণাত্মক কোণের সাপেক্ষে আছে। কিন্তু চতুর্থ চতুর্ভাগে দেখা যায় বিভিন্ন অ্যাডমিশনে চতুর্থ চতুর্ভাগে ঋণাত্মক দিকটা দেয়, এই কারণে আমরা এটাও পড়ি, ঠিক আছে? এখন ভাইয়া এই এতগুলা পয়েন্ট আমার কি পক্ষে মনে রাখা পসিবল কিনা, তা আসি তোমাকে সাথে সাথে চতুর্ভাগ অংশটাও হচ্ছে পড়বা। এখন ব্যাপারটা হচ্ছে যে এই প্রশ্নটা আমরা যে এই প্রশ্নটা দিছি, এই প্রশ্নটা হচ্ছে যদি তুমি সলভ করতে চাও এবং খুব দ্রুত চাও তাহলে তোমাকে যে জায়গাটা লাগবে, এবার আসি তুমি যদি কোনো কিছু মনে রাখতে না চাও তাহলে তোমাকে আসি দেখবা আমি এখানে কি মনে রাখবো। ফার্স্ট অফ অল হচ্ছে প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্থ চতুর্ভাগ, ঠিক আছে? এখন তোমাকে দুইটা জিনিস মনে রাখতে হবে, যে চিহ্নগুলা প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস। এখন আমি তোমাকে যদি কোশ্চেন করি, বলো তো 3 - 4 কোন চতুর্ভাগে অবস্থান করে? আমি আচ্ছা দেখো 3 - 4 কোন চতুর্ভাগে অবস্থান করে আমি যদি বলি, তুমি বলবা যে চতুর্থ চতুর্ভাগে। আচ্ছা বলো তো 1 - 1 2 কোন চতুর্ভাগে? দ্বিতীয়। আচ্ছা বলো তো ভাইয়া যে -3 - 4 কোন চতুর্ভাগে? তৃতীয়। বলতে তো পারবা, আই থিঙ্ক এই তো সামর্থ্য আছে তোমার, তাই না? তারপর হচ্ছে 1, -2 কোথায়? তাহলে চতুর্থ চতুর্ভাগ আবার বলবা। আচ্ছা ভাইয়া 1 2 কোন চতুর্ভাগে? প্রথম চতুর্ভাগে বলবা তো, তাই না? আচ্ছা এখন আসি কোণের ব্যাপারটাতে আসি।
তা হচ্ছে প্রথম চতুর্ভাগটা হচ্ছে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যেই থাকে, দ্বিতীয় চতুর্ভাগ হচ্ছে 90 থেকে 180-র মধ্যে থাকে, তৃতীয় হচ্ছে 180 থেকে 270-এর মধ্যে থাকে, আর চতুর্থ হচ্ছে 270 থেকে 360-এর মধ্যে থাকে। এটা একটু দেখে নিবা, আই থিঙ্ক এটা সবারই জানা আছে। যদি এটা জানা থাকে ভাইয়া, এখন আমরা যাব সলভিং এ। দেখো আমরা কিভাবে 4 থেকে 5 সেকেন্ডে সলভ করব তার একটা ডেমো আমরা আপনাদের দেখাই। তো ফার্স্ট ডেমোটা হচ্ছে এটা, যে এখানে তোমাকে কি বুঝতে হবে এখানে কোন চতুর্ভাগ বলা আছে, বলো। -1 -√3, বলো কোন চতুর্ভাগ? অবশ্যই আমি যা ভাবতেছি তুমিও তাই ভাবতেছো। তা হচ্ছে এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ। এবার হচ্ছে আমরা দেখব যে পোলার থেকে কার্তেশীয় কেমনে করে। তা পোলার থেকে কার্তেশীয় কেমনে করে দেখেন, কত সুন্দরভাবে হচ্ছে আমরা ম্যানেজমেন্টটা করতেছি। প্রথমে দেখবেন আমাদের আছে 2,60 ডিগ্রি, আমরা ওগুলো কোনো সূত্র টুত্রতে যাব না। 2,60 ডিগ্রি, আপনি বলেন এই 60 ডিগ্রি কোন চতুর্ভাগে অবস্থান করে? প্রথম চতুর্ভাগে। আচ্ছা, প্রথম চতুর্ভাগের চিহ্ন কি ভাইয়া? প্লাস প্লাস, এটা তো পড়াইছি না। তুমি দেখো মাইনাস প্লাস হবে না, মাইনাস মাইনাস হবে না, প্লাস প্লাস হবে, প্লাস মাইনাস হবে না, শেষ। অ্যাকচুয়ালি হচ্ছে দিস ইজ কল্ড দ্য অপশন টেস্ট। আমি জানি আপনারা অনেক বেশি মজা পাবেন, কিন্তু দেখেন এই মজাটার জন্য আপনাকে কিন্তু অনেক সুন্দর করে হচ্ছে পড়াশোনাটা করতে হবে। আমি দেখেন আপনাদের কতগুলো বেসিক পড়াই দিছি। আমি আপনাকে শুরু থেকে যদি আমরা আসি, যে আমরা আপনাকে কি কি বলছিলাম। প্রথমে হচ্ছে এখানে প্রশ্নটা সলভ করছিলাম, দেন হচ্ছে আমরা এই জায়গায় হচ্ছে দেখাইছিলাম যে অ্যাকচুয়ালি বেসিক পার্ট কোনগুলা। তারপর হচ্ছে আমরা দেখাইছি থিটার সূত্র অ্যাকচুয়ালি কিভাবে মনে রাখা হয়, কিন্তু আমরা এত কিছুতে যাইনি, আমরা জাস্ট চতুর্ভাগটা নিয়ে কথা বলছি। এইটা হচ্ছে বেসিক, এটা কিন্তু শর্টকাট না। আবার বলে দেই, দিস ইজ নট কল শর্টকাট, বুঝতে পারছো? এটাকে শর্টকাট কখনো বলা হয় না, এটাকে বলা হয় বেসিক। তুমি এই বেসিকটা যদি তোমার স্ট্রং থাকে, তাহলে দেখবা যে তোমাকে কেউ আটকাইতে পারবে না। এভাবে আমরা পড়ার পর হচ্ছে প্রশ্নগুলো হচ্ছে আমরা সলভ করলাম, ঠিক আছে? আসলে তা ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।